স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কলামকে কিভাবে হাইড করা যায়। তাহলে প্রথমত আমরা যে কলামগুলোকে হাইড করতে চাচ্ছি সেই কলামগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্টের ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমত এই উপরে যেই নাম্বারটা আছে, কলামের নামটা আছে, সেখানে আপনি এভাবে ড্র্যাগ করে মাউসটা ড্র্যাগ করলে এটা অটোমেটিক হাইড হয়ে যাবে। অথবা আপনি যাকে যাকে হাইড করতে চান সেখানে ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, শুধুমাত্র যাকে ক্লিক করবেন সেটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। পরবর্তীতে আমরা যদি চাচ্ছি যে না, আমরা কোনো একটা এরিয়া সম্পূর্ণটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এখান থেকে আমি ডিটাকে যদি সিলেক্ট করি এবং শিফট চাপ দিয়ে যদি আমি এফটাকে সিলেক্ট করি, তাহলে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই করব। আমি ধরে নিচ্ছি আমাদের ই এবং এফটা আমরা হাইড করতে চাচ্ছি। তাহলে প্রথমত ই এবং এফটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা রাইট ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে যে লিস্টটা আসছে এখান থেকে আমরা হাইড ক্লিক করে দিলাম। আমাদের এই দুইটা কলাম হাইড হয়ে গেল। দেখুন এখানে এ বি সি ডি ই এফ এখানে হাইড হয়ে গেছে, তারপরে জি আসছে। ওকে, আবার এটাকে আমরা অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করার পর ফরম্যাটে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমাদের ভিজিবিলিটির যে সেকশনটা আছে, এখানে হাইড এবং আনহাইড রয়েছে। আমরা যেটা এখন হাইড করতে চাচ্ছি সেটা হচ্ছে কলামস। তো আমরা এখানে হাইড কলামস ক্লিক করব, এটা হাইড হয়ে গেল। তার আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।